পৃথিবীতে প্রথম কবুতর পোষা শুরু হয় আজ থেকে প্রায় 10,000 বছর আগে। অনেক গবেষক দাবি করেন কবুতরই হচ্ছে পৃথিবীর প্রথম পোষা পাখি। প্রযুক্তিবিহীন পৃথিবীতে কবুতরই হচ্ছে একমাত্র যোগাযোগের বাহন হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর কৃষি বিষয়ক আয়োজন আমার কৃষি আমার খামার থেকে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় কবুতর। সময়ের বিবর্তনে নাগরিক জীবনে সুদৃশ্য খাঁচায়, ছাদে বা ইট পাথরের ফ্ল্যাটগুলিতে শৌখিন কবুতর খামারিরা খোলা প্রান্তর আর শান্তিময় পরিবেশ ছেড়ে নাগরিক জীবনে বন্দি অবস্থায় কবুতর তার নিজের ইচ্ছেতে বসতি গড়েনি। তরুণ প্রজন্ম নিজেদের ভাগ্য পরিবর্তনে ফেন্সি কবুতর পালন করছে। শুধুমাত্র প্রোটিন চাহিদা পূরণের জন্য কবুতর পালন নয়, মনের প্রশান্তি, সৌন্দর্য ও শোভাবর্ধন, ব্যবসার লক্ষ্যেও কবুতর পালন রীতিমতো গবেষণা পর্যায়ে চলে গেছে। তেমনই এক তরুণ উদ্যোগী কবুতর পালক আগারগাঁও তালতলা বড় বাড়ির অপু। অস্ট্রেলিয়া থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করে তিনি দেশে ফিরে এসেছেন এবং ফ্যান্সি কবুতর নিয়ে কাজ করছেন। শখ, শৌখিনতা, পাশাপাশি ব্যবসা বাণিজ্য সব কিছুই তার এখন এই ফ্যান্সি কবুতরকে ঘিরে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো। সাইদ বিন বাশার অপু, অনেক শুভেচ্ছা আপনাকে। অনেক গল্প শুনেছি আপনার কবুতর পালন নিয়ে। আজকে আমরা আপনার কাছ থেকে কবুতরের বিভিন্ন জাত, বাণিজ্যিক সম্ভাবনা বা ব্যবসা ইত্যাদি বিষয় জানার চেষ্টা করব, সমস্যাগুলিও পাশাপাশি। আর দর্শক, আপনাদের সাথে রয়েছি আমার কৃষি আমার খামার নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে হাসনা হেনা। প্রথমেই যদি জানতে চাই যে কবুতর পালনে কবে থেকে আসা হয়েছে? একেবারে আমি যখন অনেক ছোট ছিলাম, 4-5 বছর বয়স, তখন থেকে আমি কবুতর লালন পালন করে আসছি। আর আমার এমনি বাণিজ্যিক আকারে প্রায় 13-14 বছর হয়ে গেছে আমার এই ফার্মটা। আমার এই জায়গায় প্রায় 30-40 প্রজাতির মতো কবুতর আছে আমার ফার্মে, কিন্তু একই জাতের প্রজাতির কবুতরের মধ্যে আমার কালার ভ্যারাইটিসটা বেশি। এই জায়গায় যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এই কবুতরগুলো সব ফ্রান্সের কবুতর। এগুলো আমার ইম্পোর্ট করে আনা বাইরে থেকে। এটার খাঁচাগুলো একটু বড় লাগে, যেহেতু এগুলো একটু বিগ সাইজের কবুতর। এটা ফ্রেঞ্চ মুন্ডিয়ান। ওর বয়স 2 বছর। বাংলাদেশে আসার পরে ওর একটা বেবি হয়েছে আমার বাসায়। এর বয়স 25 ডেজের মতো। ওরা যখন বাচ্চাগুলোকে যখন ফিড করে, দুর্বল হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে ওরা দেখা যায় যে দুর্বল হয়ে গেলে 2-4 মাস 6 মাস ডিম পারে না। তো সেই জন্য ওদের সাপোর্টিং হিসেবে এই রোটা আমার পুরা ফোস্টার জাতের কবুতর। এগুলা ডিম আমি ফেলে দিই। এদের জায়গায় আমার অন্যান্য কবুতরের বাচ্চা হয়। এই যে ফস্টার জাতের কবুতরগুলি সাধারণত কি দামে বিক্রি হয়? ফস্টার জাতের কবুতরগুলো, এগুলো আপনার নর্মাল কবুতর, এগুলো 1,000-1-2 টাকার মধ্যে পাওয়া যায়। কুমার জাত হইতে পারে, দেশি কবুতর হতে পারে, গিরিবাস হতে পারে। এগুলার ডিম বাচ্চা কেউ সহজে নেয় না। ফস্টারের জন্য আবার এদের চাহিদা আপু অনেক ভালো, খাবার জন্য ভালো। এগুলো মিট, হ্যাঁ মিটের জন্য ভালো। জি, এইটা আমি বলছিলাম যে হোয়াইট ফ্রেঞ্চ মুন্ডিয়ান, এই পেয়ারটা সাদা, উপরে আপনারা দেখতেছেন এটা গ্রিজেল কালার একটা মুন্ডিয়ান। এগুলো সব ফ্রান্সের। এই বৈশিষ্ট্যটা আবার অনেকটা যে মুরগির মতো সাইজ দেখেন। এগুলোর দাম আসে আপনার প্রায় 60,000-এর উপরে ইম্পোর্টেড পেয়ারগুলো। আমার কাছে ব্ল্যাক 3 পেয়ার আছে, আর ব্ল্যাকগুলোর প্রাইস একটু হাই। এগুলো প্রায় 80-র উপরে পড়ে, 80,000-এর উপরে পড়ে। 80,000? জি জি জি। এই জায়গায় যে শেডটা দেখতেছেন, এই পুরাটা শেড আমার লাহোরি শেড। জায়গায় একটা কবুতর আছে আপনার ওপাল লাহোরি আছে এই জায়গায়। এগুলো ওপাল কালার। ওপাল? জি। এই যে বারটা যে আসছে, এই বারটার নাম ওপাল বার। এগুলা প্রায় বছর 1.5-2 মতো হবে আমার কাছে আছে। ব্রিডিং পেয়ার, এগুলো সব মাস্টার প্যারেন্টস। এগুলা লাহোরির মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই কবুতরগুলো নিজের বাচ্চা নিজেরা করে, ধরতে হয় না। ওই যে বাচ্চা করছে দেখেন, বাচ্চা হয়েছে, আবার এর মধ্যে আবার ডিম পেড়ে দিছে। লাহোরিগুলো একটু মেনটেন করাটা একটু ইজি। নতুন খামারি যারা আছে তারা লাহোরি কবুতরগুলো কালেকশন করতে পারেন। ডিম থেকে বের হওয়ার সময় 18 দিনের সময় একটু চেক করতে হয় যে ডিম থেকে বাচ্চাটা বের হলো কিনা, একটু সাপোর্ট করতে হয়, ডিমটা একটু ভেঙে দিতে হয়। তো আমি মাঝে মাঝে যখন সময় দিতে না পারি, তখন দেখা যায় যে বাচ্চা একটা মিস হয়ে যায়। ওদের ডিম যদি আপনি দেশি কবুতর নিচে যদি দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনি মাসে 2 জোড়াও বাচ্চা নিতে পারেন। ওদের মাধ্যমে যদি নেন তাহলে মাসে মিনিমাম 1 জোড়া বাচ্চা আপনি পাবেন। এই জায়গায় আপনারা দেখতেছেন ব্লু বার লাহোরি, খুব সুন্দর। তার গেট আপটা দেখেন, এই যে ইউ শেপের যে গেট আপটা আছে, এই পায়ের যে ফেদারটা দেখতেছেন, ফেদারটাও অনেক বড়। ওপালের মধ্যে টোটাল 5-6টা ভ্যারিয়েশন আছে। আমার ঘরে জন্ম এই কবুতরটা, আমার নিজস্ব লেগ ব্রেন্ড লাগানো আছে এই কবুতরটার পায়ে। এটা ক্রেস্টেড লাহোরি বলে এই কবুতরগুলো। লাহোরি, ক্রেস্টেড লাহোরি। এটা এই যে মাথায় জুটি আছে। আচ্ছা আচ্ছা। এগুলো 20 ডেজের মতো, এগুলো 20 দিনের মতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা।
এগুলো আপনার বাচ্চা 10 থেকে 15,000 টাকায় সেল হয়। 15,000 টাকা জোড়া। এর 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 ফিমেলটা দেখেন, এটা লেস বারটা নাই, এই জন্য ব্লু বারলেস। ওর পায়ের ফেদারটা দেখেন, অনেক বড় ফেদার। এই জায়গায় দেখতেছেন যে একটা ব্ল্যাক কালার, দেখেন পায়ের মোজাগুলা এগুলা 6 থেকে 8 ইঞ্চির মতো বড় হয়। পায়ের যে মাফটা আছে এটা আমার একটা ওপাল কালার। ওর জন্ম আমার ঘরে। এর বয়স 1 বছর প্লাস আছে ওর বয়সটা। প্যারেন্টস তৈরির জন্য এটা রেখে দিছি। এটা এখন ব্রিডিংয়ে আছে আমার এই কবুতরটা। যা যা দেখতেছেন এগুলো সবই লাহোরি। পাকিস্তান থেকে কবুতরগুলো ইউরোপে চলে গেছে, ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে এগুলো ডেভেলপ করে আবার ওরা সবার কাছে দিতেছে। আমাদের দেশে এসে ওরা ভালো সুইটেবল হয়ে এবং ওরা ভালো বাচ্চা টাচ্চা করতেছে। এই শেডটা যেটা দেখতে পারতেছেন, এই কবুতর হাঙ্গেরি থেকে আনা, প্লাস এই জায়গায় আমার কিছু বাচ্চা আছে যেগুলো আমার ঘরে আমি ব্রিডিংয়ের জন্য রেডি করেছিলাম। এটা একটা ব্লু বার হাঙ্গেরিয়ান হাউস পিজিয়ন। এটার মেলটা আমার বাইরে থেকে নেওয়া, আর ফিমেল যেটা দেখতেছেন ওর এখানেই জন্ম হয়েছে এই কবুতরটার। ওর পায়ে আমার নিজস্ব লেগ ব্রেন্ড লাগানো আছে, বাংলাদেশ 2020 তার রিং ইয়ার। আর এই জায়গায় আমার নাম লেখা আছে সাইদ বাশার, ডেট অফ বার্থ বাংলাদেশ 2020। এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ওর সাইজটা অনেক বড় হবে, জায়ান্ট। মাথার যে ঝুঁটিটা আছে, কেশ আছে, এটা অনেক বড় হবে। প্রাপ্তবয়স্ক এক জোড়ার দাম 60,000। 60,000। ব্ল্যাকটার দাম আরও বেশি। নিচে সাদা আছে, 50,000-এ সেল হচ্ছে সাদা হোয়াইটটা। যেমন হাঙ্গেরিয়ানের আপনার পায়ের যে লেগ ফেদারটা থাকবে, এটা 8 ইঞ্চির মতো থাকবে, 600 থেকে 800 গ্রামের মতো ওজন হয়। এদের মধ্যে ব্ল্যাক কালারেরটার সবচেয়ে দাম বেশি। ব্ল্যাক আছে, অ্যান্ডালুসিয়ান কালার যেটা আছে, এটা 60+। রানিংগুলা, রানিং ব্ল্যাক কালারগুলা। এই কালারটার বাচ্চার দাম আসছে 25,000। এটা দেখতেছেন, এইটা আমার ঘরে জন্ম। ও এখনও ফুল অ্যাডাল্ট হয়নি, ওর বয়স প্রায় 5 মাসের মতো। ও মেল, ওর জন্য একটা ফিমেল আমি রেডি করছি, এই জায়গায় আছে। এই দুইটাই আপু ডাবলি ব্যান্ডেডের কবুতর। এগুলো আমার ইম্পোর্টেড কবুতর। এটা বাহিরের লেগ ব্রেন লাগানো আছে। ডাবলি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, পিএল হচ্ছে যে ব্রিডার তার নাম। 19 সালে তার ডেট অফ বার্থ। আপনি কিনেছেন কবে? আমি কিনেছি প্রায় 2 বছর হয়ে গেছে। এই জায়গায় যে পেয়ারটা দেখতেছেন, এটা টাইগার হাঙ্গেরিয়ান হাউস পিজিয়ন। অনেকেই মনে করেন যে হাউস পিজিয়নগুলো নিজের বাচ্চা নিজে করতে পারে না, এই বাচ্চাটা কিন্তু ওরাই বড় করতেছে। এর বয়স আপনার 7 দিন ব্রিডিং করতেছে। সাধারণত এগুলি ক্রেতা আসলে অনলাইনে অনেকেই নিচ্ছে, শখের বসে অনেকে লালন পালন করছে। তারপরে যারা পরিচিত আছে তারাও আমার কাছে বেবিগুলো চাচ্ছে, তাদেরকে আমি দিয়ে দিচ্ছি পরিচিতদের মাধ্যমে। দেশের ভিতরে যাচ্ছে, বাইরেও যাচ্ছে, সব মিলাই জিলাই আর কি। বাইরে আমাদের ইন্ডিয়াতে যাচ্ছে। প্রথমত শখ, তারপর মানে বাণিজ্যিক চিন্তাটাও আমার পাশাপাশি আছে। তো ওনার কবুতরগুলো মানে আমি যে কটা দেখি, সিরাজি, লাহুরি, কিং, হ্যাঁ, এগুলোর প্রতি আমার আকর্ষণটা বেশি। চন্দন একটা আছে, তারপরে গিরিবাজ আছে। মানে ওনাদের কাছ থেকে পরামর্শ নেব যে কোনটা নিলে আমার জন্য বেটার হবে, প্রাথমিক অবস্থায় লাভজনক হবে। আমার এই জায়গায় টোটাল 4 জন লোক আছে আমার পুরো ফার্মটা দেখাশোনা করার জন্য। বছরে 4 বার ভ্যাকসিন করা লাগলে কবুতরগুলো আল্লাহর রহমতে সুস্থ থাকে, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। প্লাস খাবার পানির সাথে একটা ভিটামিন চালাচ্ছি, মিনারেলস, এগুলো সব কিছু আমি দিচ্ছি। প্লাস আমার ঘরগুলো সবসময় পরিষ্কার রাখছি, ট্রেগুলো পরিষ্কার রাখছি। খাবার আমি দিনে 2 বার দিচ্ছি। বাজারে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, 10-12 আইটেম খাবার মিক্সচার করে। খাবারগুলো অবশ্যই রোদে শুকায় আপনার পরিষ্কার করে দেন খাবারগুলো আমি সার্ভ করি। প্রতিদিন পার ডে 50 গ্রাম খাবার আপনাকে দিতে হবে, সার্ভ করতে হবে। আর যদি ওদের বেবি থাকে সেই ক্ষেত্রে ওদেরকে খাবারটা একটু বেশি দিতে হবে, ওরা যতটুকু খাইতে পারে। খুব গরমের মধ্যে আমি সবগুলো কবুতরকে স্প্রে করে দিই, এভাবে আমি পানির ছিট দিয়ে দিই সবগুলো কবুতরকে, তখন ওরা একটু ভালো লাগে আর কি, তাদের ঠান্ডা লাগে তখন ভালো লাগে। এই কবুতর সবগুলা জার্মানি বিউটি হুমার, এগুলো জার্মান থেকে কবুতরগুলো আমার ইম্পোর্ট করা। এটা ব্ল্যাকের বেবিও ভালো রেটে সেল হইতেছে। 20-এর মতো করে আমি বাচ্চা সেল করতেছি। আমার ব্ল্যাক এই জায়গায় এক পেয়ার আছে, অ্যান্ডালুসিয়ানের ব্লাড লাইন আছে এটার মধ্যে, এই মাদিটার মধ্যে, এই জন্য এই কালার আসছে। এটাকে বলে চেকার।
এটা রেড কালার, দেখেন এটা ওদের বেবি। ওরা কিন্তু নিজের বাচ্চা নিজেরা করতে পারে। প্রাইস রেঞ্জ ভ্যারি করতেছে কালার উপরে। গ্রেভার 20, রেড 20, ব্ল্যাক 20, গ্রে ভার্লেসগুলো আপনার 40 করে সেল হইতেছে। এই জায়গায় সিলভার যেটা দেখতেছেন, এই সিলভারের বেবিও 30 করে সেল হইতেছে। হোয়াইটের অনেক ক্রেজ আছে বর্তমানে, হোয়াইট জার্মান বিউটি হুমার। এই যে এখানে আমার সাদা 3 পেয়ার আছে, হোয়াইট 1, 2, 3। এগুলার বেবি সেল হচ্ছে আপা, এটার একটু 12তে আমি সেল করতেছি বেবি। নিচে আছে এক জোড়া খুব সুন্দর কবুতর, এগুলা মিলিবার বলে যেটা। ঠোঁট এন্ড গ্রিবার এই জায়গাটা খুবই আকর্ষণীয়। জি, এটাই ওদের বিশেষত্ব। এটার বেবি সেল হচ্ছে আপনার 20তে। 25 থেকে 30 দিনের বাচ্চা খুঁটে খাইতে পারে, এরকম বাচ্চাগুলাই আসলে আমি সেল করে দিই। এই জায়গায় যে পেয়ারটা দেখতেছেন, এটা গ্রে ভার্লেস জার্মান বিউটি হুমার। হ্যাঁ, এটা ঠোঁটের শেপটা দেখেন, অন্যান্য অনেক কবুতরের চাইতে তার ঠোঁটের শেপটা একটু ভিন্ন টাইপের। এগুলো আসলে জার্মানিতে রেসিং করতো এই কবুতরগুলো, আর বাংলাদেশে আসলে কবুতরটার নাম বিউটি হুমার। আসলে কবুতরটা দেখতে খুব সুন্দর, এই জন্য তার নামকরণ করা হয়েছে বিউটি। ঠোঁটটা দেখেন একটু বসি ইউ এর মতো, যে এই ঠোঁটটা পৃথিবীর মধ্যে এই কালারটা নিউ মেডিসন বলে আর কি, নতুন আসছে এই কালারটা। এগুলার আপনার মেন প্যারেন্টসের দাম প্রায় 1,30,40,000-এর মতো। আর এইটার বেবিগুলা বর্তমানে আমার এই জায়গায় সেল হচ্ছে প্রায় 40,000 টাকা করে বাচ্চা। এর বাইরে আর কি কি জাত নিয়ে কাজ করছেন যদি দেখতে আমি চাই? এর বাইরে আরও কিছু জাত আছে, আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। জি আসেন, আমি দেখাচ্ছি। এই জায়গায় আছে আমার সব মিক্সড ভ্যারাইটিস, কয়েকটা জাত আছে। এগুলা কালার ভ্যারাইটিস আছে এই জায়গায়। যেমন এই জায়গায় দেখতেছেন আপনি হোয়াইট ড্যানিশ, ডেনমার্ক থেকে কবুতরগুলো আসছে। এগুলাতে রিং লাগানো আছে বাহিরের। এগুলোর বয়স আপনার 1.5 বছরের মতো হবে। এই মেলটা যেটা দেখতেছেন, আমার ঘরে এটা জন্ম হয়েছে এই বেবিটার। আর এই কবুতরটা দেখতেছেন, এটা মোস্ট রেয়ার কবুতর, এটা আমেরিকান ড্রাগন হুমার ব্ল্যাক। আর ওদের নাকের উপরে দেখেন ফুল আছে, এটাকে ফ্লাওয়ার বলে। এই কবুতরটার স্ট্যান্ডিংটা সে যখন দাঁড়ায়, ওই যে ড্রাগনগুলা যেভাবে দাঁড়ায় মুখ উঁচা করে এভাবে থাকে ওর স্ট্যান্ডিংটা। এগুলো আমার ইম্পোর্ট করা কবুতর। এদের থেকে কিছু বাচ্চা আমি পেয়েছি, এগুলো অলরেডি সোল্ড আউট বেবিগুলা। বেবিগুলা আমি প্রায় 20 রেঞ্জে আমি সেল করেছি। এইটার বেবি সবচেয়ে বেশি চাহিদা, এই যে এতক্ষণ যা দেখছিলাম, সবচেয়ে বেশি চাহিদা কোনগুলির? আমি মোটামুটি যেগুলো মার্কেট ভালো চলতেছে সেগুলো নিয়েই কাজ করছেন? সেগুলো নিয়েই আমি কাজ করতেছি। এই জায়গায় আরেকটা মোস্ট রেয়ার একটা কবুতর আছে আমার এই জায়গায়, 2টা পেয়ার আছে আমার কাছে। এটা হলো ব্ল্যাক ইজিপশিয়ান মোরাসলাট। এই কবুতরটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, এটা আমি দেখাই আপনাদের, তোতাপুরি ছাগল একটা যেটা বলে, যেটা ওর নিচের ঠোঁটটা বড়, উপরের ঠোঁটটা ছোট। আল্লাহ তাআলা কীভাবে ক্রিয়েশন করছে দেখেন, অদ্ভুত একটা জিনিস। এই যে দেখেন, এটা কিন্তু ওদের বেবি। ওরা কিন্তু নিজের বেবি নিজেরাই করতে পারে, তাদের জন্য ফোস্টারিংয়ের এত ঝামেলা করতে হয় না। আপু, আমি আরেকটা কবুতর দেখাচ্ছি আপনাকে, খুব এক্সক্লুসিভ। এই জায়গায় যেটা আছে সেটা আপনার ড্যানিশ যেটা, হ্যাঁ ড্যানিশটা দেখাচ্ছি আপনাকে আমি। এই ড্যানিশটা দেখেন, মনে হচ্ছে যে লিপস্টিক দিয়ে রাখছে এরকম একবার লাল। আলাদা কিন্তু চোখের গেটটা দেখেন, চোখের গেটটা লাল কালার। ঠিক আছে, এটাও ডেনমার্কের কবুতর, এটা ব্ল্যাক কালার। নিচে আরেকটা আছে, এটা লেবানিস ডিউলিপস। হ্যাঁ, লেবানিজদের মধ্যে স্বাস্থ্যবান, হ্যাঁ লেবানিজদের মধ্যে মোটা সোটা আমি এবং হিংস্র। বাচ্চা ডিম ধরতে গেলে আক্রমণ করে ওরা। তাই ইন্ডিয়ান ফ্যান্টেলের যে শেডটা আছে আপু, আমি ইন্ডিয়ান ফ্যান্টেলের শেডটা আপনাকে দেখাচ্ছি। এটা আমার একটা ফ্লাইং জোন। এই জায়গায় কবুতর উড়াউড়ির জন্য থাকে এই জায়গাটায়। আপা আসেন, এই জায়গায় আমার যে শেডটা দেখতেছেন, এটা মূলত আমার ফ্যান্টেল শেড। একটা কবুতর দেখাচ্ছি আমি। এই কালারটা মোস্ট রেয়ার একটা কালার আপা, এটা অ্যান্ডালুসিয়ান কালার। এটার বয়স 8 মাস। আচ্ছা, এটার এই সিঙ্গেল এই বেবিটার এই প্রাইস আছে প্রায় 30+। এই জায়গায় যেটা দেখতেছেন, এটা আমার একটা ইংলিশ ফ্যান্টেল। এটা 2টা আমি কালার মিউটেশনের জন্য দিয়েছি। এই কবুতরটা ছাড়ার পরে দেখবেন, দেখতে পারি কিনা আমরা? হ্যাঁ মুভমেন্টটা দেখবেন যে ওরা যেভাবে লাটিমের মতো শুধু ঘুরবে। এই যে দেখেন, ইংলিশ কবুতর পায়ে মোজা থাকে না, যে মাফেটটা থাকে সেটা থাকে না ইংলিশের পায়ে। বাজারে অনেক ধরনের ইংলিশ কবুতর পাওয়া যায়, ইংলিশ ফ্যান্টেল পাওয়া যায়, কিন্তু এটা হলো গিয়ে জেনুইন আপনার ব্লাড লাইনের ইংলিশ কবুতর। ফ্যান্সি কবুতর লালন পালন, খাদ্য খাবার, তাদের বাচ্চা বা প্যারেন্টসদের দাম, ক্রেতা বিক্রেতা, এক্সপোর্ট ইম্পোর্ট, অনেক বিষয়ই আসলে জানার চেষ্টা করেছি এবং আপনি আমাদের আপনার সাধ্যমতো তথ্য দিয়েছেন। একটা বিষয় আপনি ইঙ্গিত করছিলেন যে ইম্পোর্টের বিষয়টা সহজ হলেও এক্সপোর্টের বিষয়টা অতটা অনেক কঠিন, মানে সহজ নয়। এক্সপোর্ট করতে গেলে যে পেপারসগুলো গভর্নমেন্টকে দিতে হয়,
এত পেপারসগুলো দেওয়া তো আমাদের পক্ষে আসলে সম্ভব না। একটা কবুতরের ভ্যাকসিনেশনের সার্টিফিকেট থেকে শুরু করে এক্সপোর্টে যেই টাকাগুলো তারা যে পাঠায় সেগুলা শো করতে হয়। তো এই জায়গায় অনেকগুলো নিয়মকানুন রয়েছে। এই নিয়মকানুনগুলো যদি আমাদেরকে ইজি করে দেয়, যেমন বাইরে থেকে একটা কবুতর খুব সহজেই বাংলাদেশে আসতে পারে, তো একটা কবুতর যখন খুব সহজেই বাহিরের দেশে লিগ্যাল ওয়েতে যখন যাবে, তখন এই ইন্ডাস্ট্রিতে একটা অনেক বড় সম্ভাবনা রয়েছে। যদি আমাদের এক্সপোর্টের ব্যাপারটা যদি গভর্নমেন্ট ইজি করে দেয়, তাহলে মনে করেন এই কবুতরের সেক্টর থেকে কবুতর এক্সপোর্ট করে আমাদের অনেক কবুতর বাইরে যাবে এবং অনেক বৈদেশিক মুদ্রা আমাদের দেশে ঢুকবে। বেকার যুবকরা যদি এই পেশায় যদি আসে, কয়েক জোড়া কবুতর যদি তারা লালন পালন করে, তারা অবশ্যই স্বাবলম্বী হবে। শুরুতে খুব অল্প কম দামি কিছু কবুতর দিয়ে তারা শুরু করবে, তারপরে তারা হাতে কলমে শিখবে। যদি দেখে সে বাচ্চা করতে পারতেছে, সে সেল করতে পারতেছে, তখন সে আস্তে আস্তে দামি কবুতরে সে কনভার্ট করবে। একসাথেই 2-4-5 লাখ টাকার কবুতর সে কাউকেই আমি সাপোর্ট করবো না এটা কেনার জন্য। আপনার সম্ভাবনা আরো প্রসারিত হোক, জি, আগামীতে আমরা আপনার কাছে আবারও আসবো। জি, আপনাকেও অনেক 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 ধন্যবাদ। আমার দর্শক শ্রোতা যাদেরকে আছে তাদের সবাইকে আসসালামু আলাইকুম। দর্শক, কবুতর পালন এখন আর শুধু শখের ব্যাপার নয়, এটা এখন অপার সম্ভাবনাময় একটি বাণিজ্যিক খাত। এই খাতে দরকার সরকারি কিছু পৃষ্ঠপোষকতা। সারাদিন আজ আমরা কবুতর সম্পর্কিত বিভিন্ন তথ্য থেকে এবং অপুর কাছ থেকে যে বিষয়গুলো জেনেছি, তিনিও এই ইঙ্গিতই করেছেন, যদি কবুতর লালন পালন সম্পর্কিত প্রচারণাকে উৎসাহিত করা হয়, সরকারি নীতিমালাকে আরও একটু শিথিল করা হয়, তাহলে কবুতর পালন হতে পারে কর্মসংস্থানের অন্যতম বিকল্প একটি মাধ্যম। আজ তাহলে এ পর্যন্তই। নিউজ 24-এর আগামী কৃষি বিষয়ক আয়োজন আমার কৃষি আমার খামার দেখার আমন্ত্রণ সহ শেষ করছি আজকের অনুষ্ঠান।